নমস্কার, অসীমার ফ্যামিলিতে আপনাদের স্বাগত জানাই। চলুন, আজকে রবিবারের সেই সন্ধেবেলা তো দেখলেন গঙ্গার ঘাটে গিয়ে প্রসাদ নিয়ে এলাম, মা গঙ্গাকে দর্শন করে এলাম। তারপরে এসে পড়ে ঘরে ওই খিচুড়ি প্রসাদ রেখে ছেলে ধরেছে চলো মেলায়। তাই এই যে বেরিয়ে পড়েছি, তিনজনের মেয়ে আসেনি, আর অনেকে এই যে মেলা থেকে বাড়ি ফিরে যাচ্ছে, আর আমরা সবাই মেলায় এন্ট্রি করছি। তো এখানে 9টা 10টা কোনো ব্যাপারই না, যার যখন সময় হয় সে তখন মেলায় যায়। তো এইভাবেই যাচ্ছি। এখানে এবারে মেলার ভেতরে গাড়ি রাখা যাবে না, তাই এখানে গাড়ি রেখে দিয়ে তারপরে হেঁটে হেঁটে যাব। তা যেহেতু আজকে বিজয়া মানে দশমী, তো সেই জন্য অনেক সময় কি হয় ঠাকুর বিসর্জন হয়ে যায়, তো এবারে নাকি হয়নি বলল। আর এই যে দেখুন, এখান থেকে মেলা শুরু। আর এই যে এইখান থেকেই সেই প্লাস্টিকের ঝুড়িটা কিনে নিয়ে গেছিলাম, যে আগের দিন এসেছিলাম মেলায়, কী নিয়ে গেছিলাম দেখিয়েছিলাম না, একটা ঝুড়ি দেখেছিলেন লাল রঙের, ওইখান থেকেই নিয়েছিলাম। কোয়ালিটি ভালো, দামটাও একটু বেশি, যাই হোক জিনিসটা ভালো। আর এই যে ঘরকন্না জিনিস তো প্রচুর পরিমাণে। আর মোটামুটি আজকেও খারাপ ভিড় না, 9টা 9:30 বাজে। এই যে দেখুন লোক মোটামুটি ভালোই লোক আছে। আর যেহেতু রবিবার, কারণ পরের দিন সোমবার থেকে স্কুল না, সোমবারটা ছুটি আছে, মুসলিমদের ঈদ আছে, তাই জন্য বা মানে টিউশন আছে, না হলে পরের দিন সবার অফিস টফিস থাকে, তো মানে ভিড়টা কমে যায়, তো ভাঙা মেলা শুরু হয়ে যায় তখন আবার। তো মানুষ যেদিন ভিড়ে যে যা কিছু কেনাকাটা করতে পারেনি, সেই জন্য আবার আজকে এসেছে। আমরাও যেমন গিয়েছি, অনেকের সঙ্গে দেখা হচ্ছে, এখানেই পাশাপাশি তো মানে মেলাটা কাছাকাছি, তো আশেপাশের লোকে সবাই তো এসেছে। আর এইখানে একটা নতুন নয়, অনেক পুরনো জিনিস, অনেক দিন পরে একটা চোখে পড়লো। এরকম কুমড়ো, আম, বেল, বেগুন এইসব দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার হতো। আর এখানে তাই দেখলাম মাটির ওই বেল আর কুমড়ো দিয়ে লক্ষ্মীর ভাণ্ডার। ছেলেকে বললাম একটা কিনে নে, তোর তো পিকি ব্যাংক আছে, তুই রোজ তার তলা দিয়ে প্লাস্টিকের বোতাম খুলে প্রতিদিন নিস। আর এই যে দেখুন কুকুরগুলো এমন নড়ছে, মনে হচ্ছে যেন গরমে হাঁপাচ্ছে। তো ওকে বললাম যে একটা লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে নে, তাহলে তোর টাকা আর বেরোতে পারবে না। ও তো কিছুতেই না, মানে ওর ওরকমই দরকার যে টাকা ঢোকাবো আবার বের করতে পারবো আর নিজে গিয়ে দোকানে যেতে পারবো, এরকম। তাই এই যে দেখুন ভিড় দেখুন। তা আজকে ভাবলাম এসছি যখন, তাহলে মা মানে বিন্ধ্যবাসিনী মায়ের একটু দর্শনও করে নিই, তারপরে মেলাটা, আজকে তো বেশি সময় লাগবে না, ঝটপট ঘুরে চলে যাব। তারপরে দেখছি যে 2-1জনের সঙ্গে এখানেও দেখা হলো। এখানেই পাশাপাশি তো, তাই সবার সঙ্গেই প্রায় পরিচিত এরকম। তো আমার মেয়ের কাছে মেয়ের মানে স্কুলে নাচ করে, সেই মায়ের সঙ্গে আর সেই মেয়েটার সঙ্গে দেখা হলো একজনের। আর এই যে দেখুন, দশমীর দিনও খারাপ ভিড় হয়নি, ভালোই ভিড় হয়েছে। আর দোকানদানি মানে সবই আছে। আর এই যে দেখুন সব দোকান, তবে হ্যাঁ তুলনামূলক সেদিনের তুলনায় আজকে অনেকটা কম। আর এই একটা দেখুন কি চকলেটের কি করছে সব। তো আগের দিন দেখেছিলাম, সেদিন তো ভীষণ ভিড় ছিল, দেখানো সম্ভব হয়নি, তাই আজকে দেখালাম। আর এই যে দেখুন সব, আজকে আর মেলায় কেউ এমনি আসেনি, সব মানে করতে এসেছে কেনাকাটা। আর এই যে দেখুন সেদিন গাছগুলো দেখে গিয়ে মোটামুটি মানে ভালোই লাগছিল না যে কখন একটা গাছ নেব। তো আমি বিশেষ করে এই গাছের জন্যই আমার মেলায় আসা, বলে একটা গাছ নিয়েছি, বাড়িতে গিয়ে দেখাবো। তারপরে দেখুন অনেক ছোটোবেলার কথা মনে পড়ে গেল। আর সামনে বিয়ে বাড়ি আছে, তাই ভাবলাম যে মেহেন্দি তো হাতে আঁকতে পারি না, তো এখানে ছাপ বসিয়ে নিই। তো এখানে মানে খুব সুন্দর করে, এগুলো আগেও আমি করেছি, তবে এটা করতে গিয়ে একটা ঘটনা মনে পড়ছে, যে মারাত্মক মানে ঘটনা, মানে আমার দিদির ছেলের বিয়ের সময় এরকম একজনকে ডাকা হয়েছিল মেহেন্দি করার জন্য, এরকম ছাপ মেহেন্দি। সে এত পরিমাণে অ্যাসিড দিয়ে রেখেছিল, যত হলেও আমাদের হাত সব পুড়ে গেছিলো, মানে প্রচুর ব্যথা করছিল। তারপরে যখন এগুলো উঠে যায়, কালারগুলো উঠে গেল, তারপরে সঙ্গে মানে পুড়ে গেছিলো বলে চামড়াগুলো উঠে গেছিলো।
তো সেই জন্য একটু ভয়ও লাগছিল। আমি বললাম কী গো বেশি অ্যাসিড ট্যাসিড দেওয়া নেই তো? তো বলছে না না কিছু কিছু হবে না। আমি বলি না এরকম করেছি, আমরা ভুক্তভোগী হয়েছি একবার। তো বলছে না, তারপর দেখলাম যে না সেভাবে কিছু হচ্ছে না, একটু হালকা ওই স্কিনে যেগুলো লাগছে সেগুলো জ্বালা জ্বালা করছে, নাহলে হাতের তালুতে কিছু মনে হচ্ছে না। তারপর উনি ভালো করে ধুয়ে টুয়ে আবার তেল টেল দিয়ে দিলেন। আর এই যে দেখুন ইনস্ট্যান্ট কি সুন্দর লাগছে। আর এখানে দুটো ওই ল্যাম্প নিলাম, যে প্লাগে দিলেই জলে, খুব ভালো লাগছে দেখতে। এই যে গাছের মতন একটা নিলাম, আর একটা ওই ওং স্বস্তিক এরকম আছে ওরকম একটা নিয়েছি, সব বাড়ি গিয়ে দেখাবো। আর ওই মেহেন্দির মানে এটা সেই স্মৃতিটা এখনও মনে আছে। মানে বিয়েবাড়ি যাব সব সেজেগুজে রেডি, কিন্তু হাতে ব্যাগ ধরতে পারছি না, এত ব্যথা। ওই মানে অ্যাসিডের জন্য পুড়ে গেছিলো পুরো। আর এই যে দেখুন বাড়ি আসতে না আসতেই ছেলে জামা প্যান্ট খুলেই ভাই বোনে লেগে পড়েছে, খুলতে না খুলতে। ওই যে একটা বুক নিয়ে এসেছিলো কিনে, জল দিয়ে আঁকলে মানে জল দিয়ে করলেই ওর ছবিগুলো আসবে। আর এই যে দেখুন কী কী নিয়ে এলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করছি। ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন, সবাই পুরো ভিডিওটা দেখবেন। আপনারা দেখেন লাইক করেন না। আর এই যে দেখুন বাদাম ভাজা নিয়েছি, একটা চশমা কিনেছি, একটা দুটো চিরুনি, একটা জলের ওই ছাঁকনি মানে নলে দেওয়ার, আরও দুটো ওই ল্যাম্প, আর এই যে একটা লবণ রাখার, আর একটা ওই ফলের গাছ। ফলের গাছ ঠিক না, মানে ফল আছে সেই গাছ। তো আমার সেদিনই দেখে ভালো লাগছিল, তো নেব নেব করে নেওয়া হয়নি। সেদিন তো প্রচুর ভিড় ছিল, চলে এলাম। তো আমি ভাবলাম একদিন আরেক মেলা তো আছে, আরেক দিন গিয়ে ওই গাছটা নেব বিশেষ করে। তাই গাছ আনতে গিয়ে অনেক কিছু কেনাকাটা হয়ে গেছে। মেয়েদের আর কি ঘরকন্না জিনিস এগুলোই তো পছন্দ। আর এই যে জ্বালিয়ে দেখা হচ্ছে কেমন লাগে। তো লাইট বন্ধ করে জ্বালানো হয়েছিল, লালটাও খুব সুন্দর লাগছে, মানে অন্ধকারে খুব ভালো লাগছে দেখতে। তো ওখানে একটু সুইচের প্রবলেম হচ্ছে, তাই মেয়ে ওই যে ধরে দাঁড়িয়ে আছে। আর গ্রিনটাও খুব সুন্দর লাগছে, মানে ঠাকুর ঘরে এটা দিলে খুব ভালো লাগবে দেখতে। এই দেখুন ছেলের কাণ্ড, প্যান্টটা খোলারও সময় নেই, জামাটা খুলেই লেগে পড়েছে, আগে কি নিয়ে এসছি আগে দেখি। আর ও তো মেলায়, আমি তো একা একাই ঘুরছি, ও আর ওর বাবা, ও রাইড চড়ছে, ওর বাবা ওখানে দাঁড়িয়েছিল। তারপরে গিয়ে ঘেমে চান হয়ে গেছে, এবারে বাড়ি চলো। এই যে দেখুন খুব সুন্দর লাগছে হাতটা, আর মেহেন্দির একটা যে গন্ধ আছে সেই গন্ধটাও বেরোচ্ছে। তো মেয়ে আফসোস করছে, যে বলছে আমি কালকে গিয়ে করব। আমি বলি দেখ কালকে যদি খোলা থাকে। ওকে ডেকেছিলাম মেলাতে